بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تعالى في موضع آخر فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় হামদ ও সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আল্লাহর বিশেষ রহমতে জিলহজ মাসের ফজিলতপূর্ণ দিনটি আজকে আমরা অতিক্রম করছি। আজকে সৌদি আরবে আরাফার দিন। দ্বিতীয়ত, আজকের দিনটা জিলহজ মাসের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের এমন একটি ফজিলত বর্ণনা করেছেন যা কল্পনাতীত। এই দিন আল্লাহ আমাদের সৌভাগ্যে দান করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আজানের যখন জবাব হলো তখন জবাবটা মৃদু স্বরে হয়েছে। অনেকে হয়তো জবাবটা দেননি, গুরুত্বও দেননি। আপনাদের হাদিসটা শুনিয়ে যে সহিহ মুসলিম কেতাবুল আজানের মধ্যে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে ওই কথাই যে ব্যক্তি বলে, মুয়াজ্জিনের সাথে সাথে যে ব্যক্তি কথাগুলো বলতে থাকে, মুয়াজ্জিন যা বলে থাকেন
তার সাথে সাথে কোনো ব্যক্তি যদি বাক্যগুলো বলে থাকে হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি, একেবারে অন্তর দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যদি বলে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে যাবে। যখনই আজান শুরু হবে তখনই আপনি আন্তরিকভাবে আজানের জবাবগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু আজানের দোয়ার ফজিলত বলিনি, শুধু আজানের জবাব দেওয়ার ফজিলতটা বললাম। মিন কলবিহি, তো অন্তর থেকে দিতে হবে, মনোযোগ দিয়ে প্রশান্তির সাথে জবাবগুলো দিবেন। আজানের জবাব যখনই লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হলো, আল্লাহ আপনাকে জান্নাতের সদস্য হিসাবে তখনই কবুল করে নিলেন। এটা হলো হাদিসের অর্থ। এর পরের বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আজানের পরে যে দোয়া, আজানের পরে দরুদ পাঠ করলো এবং আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ চাইলো ওসিলা নামক মাকামে মাহমুদ নামক জায়গাটার জন্য, স্থান মর্যাদার জন্য, হাল্লাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে গেল। এটা হলো আজানের দুয়ার ফজিলত। এটা তার আগের ফজিলত এতটুকু। আমি যেটা এই দিনটার ফজিলত বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাও সহিহ মুসলিমের হাদিস, 2803 নম্বর হাদিস। মূল মুসলিমে হাদিসটা আসছে 387 পৃষ্ঠা, কিতাবুস সিয়ামের মধ্যে। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বাদাহু। আরাফার দিনের একটি সিয়াম কোনো ব্যক্তি যদি করে, আমি আল্লাহর কাছে আশা পোষণ করছি যে একটি সিয়ামের বিনিময়ে বিগত এক বছরের যত পাপ এবং আগামী বছরে যত পাপ বান্দা করবে সমস্ত পাপকে ক্ষমা করে দিল। এই আজকের সিয়াম যেটা আপনারা সিয়াম রেখেছেন, এই ফজিলতটা জেনে আল্লাহ যেন আমাদের এই সিয়ামটাকে কবুল করে নেন। মৌলিক কারণ হলো, তিরমিজির মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে, 3535 নম্বর হাদিস, 3545 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুদ দুআয়ে দুআউ আরাফা, যে যতই দোয়া করুক না কেন, কিন্তু আরাফার দিনের দোয়াটি একরকম নয়। পিতামাতার জন্য সন্তান দোয়া করে, সন্তানের জন্য পিতামাতা দোয়া করে, রাত্রির গভীরে আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই জুমার দিনে দোয়া কবুল হয়। অনেক স্তর, কাবাঘর দেখে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, সিয়াম অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু আরাফার এই ছোট্ট দিনের দোয়ার মতো আর কোনো দোয়া নেই। খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউম আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত দোয়াই যেই করুক না কেন, আরাফার দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। যারা আরাফার মাঠে অবস্থান করে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু ওয়াল মুতামিরু ওয়াল গাযী ফি সাবিলিল্লাহ উফদুল্লাহ। যারা হজ উমরা করতে যান, আল্লাহর রাস্তায় যারা গাজী হয়ে ফিরে আসেন, তারা পৃথিবীতে অবস্থান করেন আল্লাহর মেহমান হিসাবে, আল্লাহর খাস মেহমান তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফা দাআহুম ফা আজাবুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকেছিলেন, আল্লাহর ডাকে তারা সাড়া দিয়ে তারা একত্রিত হয়েছে আরাফার মাঠে। ফা আতাহুম মা সালুহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চেয়েছে তারা, আল্লাহ তাই তাদেরকে দান করেছেন। এটা হলো দোয়ার বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াদনুকুম, সাহাবীরা শুনে রাখো, আরাফার দিনে দাঁড়িয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শুনে রাখো, ইন্নাল্লাহা ইয়াদনুকুম, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে তোমাদের নিকটবর্তী হয়ে গেছেন। এর অর্থ হলো আল্লাহ এত রহমত দান করেন এই দিনটাতে, অকল্পনীয়। সুতরাং
তোমরা ওয়াইতাবাহাল মালাইকা, ফেরেশতাদের কাছে গর্ব প্রকাশ করে বলেন, দেখো তো এরা কি চায়, আজকে এরা যা চাইবে আমি আল্লাহ তাই সবই তাদেরকে দান করে দেব। আল্লাহ প্রতি রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন, প্রতি রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন। সহিহ বুখারীর হাদিস 1145 নম্বর হাদিস। কিন্তু আরাফার দিনটা আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও বান্দার নিকটবর্তী হবে। এই জন্যই ফজিলতটা বেশি। যত দিন গড়াবে আরাফার দিনের ফজিলত তত বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত কাঁদতেন। শুধু আরাফার অবস্থানকারী লোকেরাই কি এই ফজিলতটা পাবে? এই জন্য আরাফার বাহিরে যারা অবস্থান করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই দিনটা সিয়ামের ব্যবস্থা করা হলো, যেন বান্দা যেন এই রহমত থেকে বঞ্চিত না হয়। আপনারা যদি আজকে না রাখেন, আগামী দিনে মক্কায় কোন দিন হজ হবে খেয়াল রাখবেন, ওই দিনে সিয়াম রাখার চেষ্টা করবেন, তাতে একটা দিনের ফজিলতটা পেয়ে যাবেন। দ্বিতীয় কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা সহিহ বুখারীর হাদিস 1460 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন আইয়ামিল আশর। যত দিন আছে বছরে, 360 দিন বলেন, 265 দিন বলেন, 54 দিন বলেন, এই দিনগুলোর মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাসূল বলছেন যে যত দিন রয়েছে আল্লাহর নিকটে, তার মধ্যে জিলহজ মাসের প্রথম 10টা দিন হলো সবচেয়ে আল্লাহর নিকটে প্রিয় দিন। এই দিনগুলোতে যে নেকি করবে, আল আমালুস সালেহ, যে আমলটি করুক না কেন আমলুস সালেহ যদি হয়, সেটা তা আল্লাহর নিকটে অন্য দিনে যত আমল করবে তার চেয়ে বেশি নেকি হবে এই দিনের আমলটা। জনকে সাহাবী জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদ করতে যায়, তবু কি মানে অন্য দিনে যদি কেউ জিহাদ করতে যায় আল্লাহর রাস্তায়, তবু কি এই 10 দিনের আমলের সমান হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ অন্য দিনে জিহাদ করে যে নেকিটা পাবে আর এই দিনে আমল করে যে নেকিটা পাবে, জিহাদের চেয়ে বেশি নেকি হবে এটাতে। তবে ইল্লা মান খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি, তবে যে ব্যক্তি জিহাদে বেরিয়ে গেল নিজে এবং তার সম্পদ নিয়ে, তার মালও ফিরে আসলো না, ঘোড়াটাও ফিরেনি, নিজেও ফিরেনি, সবই আল্লাহ রাস্তায় বিলিয়ে গেছে, এই দিনের চাইতে ওই ব্যক্তি বেশি নেকি পাবে। এতটুকু পার্থক্য করলেন। বছরে 10টি রাত শ্রেষ্ঠ রাত, সেটা হলো রমজান মাসের শেষ 10 রাত্রি। আর বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো এই দিন যেটা জিলহজ মাসের প্রথম দিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিয়মিত একটা আমল ছিল, তিনি প্রত্যেক মাসে 3টি সিয়াম রাখতেন, 13, 14, 15। তারপরে বলছেন যে তিসআম মিন জিলহিজ্জাহ, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 9 দিন একটানা সিয়াম পালন করতেন। 2 নম্বরটা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরটা বললেন আল্লাহর নবী নিয়মিত আশুরা সিয়াম পালন করতেন। তাহলে বোঝা যাচ্ছে জিলহজ মাসের এই যে নেকিটা অর্জনের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত একটানা সিয়াম পালন করতেন। এই দিনে কোনো ব্যক্তি যদি সাদাকা দেয়, এই দিনে কোনো ব্যক্তি যদি নফল সালাত আদায় করে, এই দিনে কোনো ব্যক্তি যদি মসজিদে দান করে, এই দিনে যদি এতিমকে দান করে, তাহলে বছরের অন্য দিনগুলোতে দান করে যত নেকি না হবে, এই দিনগুলোতে দান করলে সবচেয়ে বেশি নেকি। এটাই হলো হাদিসের মর্ম। আমি নফল ইবাদত অনেক করে থাকি, 12 মাসই করি, কিন্তু এই 10 দিনের ইবাদত তুলনা কখনো হবে না, কখনোই না। আপনি
10 টাকা দান করেন, কাউকে কোনো ব্যক্তিকে আপনি কর্জ দেন 10 টাকা, দান করা আর কর্জ দেওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। দান করলে অনেক নেকি হয়, এতে কোনো সন্দেহ নেই, তবে কর্জ দিলে যেটা হয় তার তুলনা হবে না। সূরা হাদীদ 8 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুকরিজুল্লাহু করজান হাসানা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কর্জে হাসানা দিল, ইয়াগফির লাহু ইয়াগফির সাইয়্যাতুহু ওয়া ইউজিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জীবনে যাবতীয় পাপ ক্ষমা করে দিবেন এবং কর্জ দেওয়ার বিনিময়ে ওই ব্যক্তিকে ডবল নেকি দান করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়ে বলেছেন, কর্জ দিলে ডবল নেকি হয় আর দান করলে একটা নেকি হয়, কর্জ দিলে তার ডবল নেকি হয়। যদি কোনো ব্যক্তি এই মাসে কর্জ দেয় তাহলে বুঝতে হবে অন্য মাসে কর্জ দেওয়ার চেয়ে এই মাসে কর্জ দেওয়ার কখনো তুলনা হবে না, এক হবে না নেকি। আপনি অন্য মাসে নফল সালাত আদায় করেছেন, এই মাসে নফল সালাত আদায় করেন, তার চেয়ে বেশি নেকি হবে। অর্থাৎ এই মাসের 10টা দিনে যে সোয়াবটা হয় আমল করলে, তা অন্য মাসগুলোর সাথে তুলনা করা যাবে না। এটা হলো আসল বক্তব্য, মূল কথা। তার মধ্যে সবচেয়ে বড় আমলটা আমরা করে থাকি কুরবানি, আল্লাহর নামে জবেহ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করে থাকি। তার সাথে সাথে আপনারা অন্য অন্য ইবাদতগুলো করার চেষ্টা করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্ধারণ করেছিলেন আল্লাহর পক্ষ থেকে সিয়াম পালনের বিষয়টি। আপনারা কেউ 3টা পারলে 3টা করবেন, 4টা পারলে 4টা করবেন। আমাদের জন্য আর 2টা সিয়াম বাকি আছে। সোমবারে ঈদ হবে, শনিবার এবং রবিবার সিয়াম রাখতে পারি। কেউ চাইলে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটানা সিয়াম রাখবেন। এটা নফল সিয়াম করলে অধিক নেকি হবে, তাতে কোনো সন্দেহ নেই। মূল বিষয়টা বলার ছিল, কুরবানির মাস আমাদেরকে নির্ধারণ করতে হবে ইব্রাহিমী চেতনা যেটা, সেটাকে লালন করা। আমি যেন সারা বছর ইব্রাহিমী চেতনা লালন করতে পারি, সেটা আমাকে অর্জন করা, বারবার চিন্তা করা। ইব্রাহিম আলাইহিস সালামের চেতনার মধ্যে একটা অন্যতম চেতনা, আল্লাহ রাব্বুল আলামিন যখন যা নির্দেশ দান করেছেন তখন সেটা বাস্তবায়ন করেছেন। 1 নম্বর, এখান থেকে আমরা শিক্ষা নিব আল্লাহর পক্ষ থেকে বান্দা হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে নির্দেশ এসেছে, যখন যে অবস্থার নির্দেশ তখন সেটা পালন করব, তবেই হবে আমাদের উদ্দেশ্য সাধন, যে আমরা হলাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তার আগ পর্যন্ত না। যেমন তার শ্রেষ্ঠ 2 সন্তানের নাম আমরা নিতে পারি, একজন হলেন ইসমাইল আলাইহিস সালাম আর একজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে তারা কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের এই নির্দেশটা মেনে চলেছেন? সূরা বাকারা 131 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার রব আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আসলিম, তুমি মেনে নাও, তুমি আত্মসমর্পণ করো। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বলা মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। বলা মাত্রই, এতটুকু দেরি করেননি। অথচ আমরা কুরআন এবং সুন্নাহ আমাদের সামনে স্পষ্ট থাকতে, দলিল থাকতে আমরা সেটা গ্রহণ করতে চাই না। আপনারা অনেকেই কথা শুনতে পাচ্ছেন না, হয়তো বা কষ্ট পাচ্ছেন। আমি একটা জিনিস মনে করি, আমাকে খেতে না দেওয়া ভালো, মানে পাথেও না দেওয়া ভালো, তো মাইকটা যদি ভালো থাকে তাহলে আমি সন্তুষ্ট, আর কিছু দরকার হয় না। এই কাজটা আর কখনো, যে বহু যে এলাকা থেকে লোক থাকেন না কেন, আমার এই কথাটা মনে রাখবেন যে মুজাফফরুল মহসিনকে খেতেও দেব না, বসতেও দেব না, শুধু মাইকটা ভালো রাখবো, তাও ভালো, আলহামদুলিল্লাহ। এই কাজটা যেন আর না হয়, যে মানুষ যেন কষ্ট না পায়,
যে আমি বক্তব্যটা শুনতে পারলাম না, কানে অস্পষ্ট, এরকম এটা যেন না হয়। জি, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনার কথা বলছিলাম, যে যখন যেটা আসবে নির্দেশ, তখন সেটা বাস্তবায়ন করা। আপনি দেখবেন নির্দেশ বাস্তবায়ন কাকে বলে। হাজেরাকে নিয়ে গিয়ে রাখলেন কাবা ঘরের পাশে, এটা সহিহ বুখারীর লম্বা হাদিস বর্ণিত হয়েছে, প্রথম খণ্ডের 473 পৃষ্ঠায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন। এত করুণ বর্ণনা। রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটা ধরলেন দক্ষিণ দিকে, সানিয়া পর্বতের কাছ দিয়ে যাচ্ছেন, এদিকে পিছন পিছন চলছেন হাজার, ইসমাইল আলাইহিস সালামের মা চলছেন। রাখলেন ছোট্ট একটা বাচ্চাকে, অল্প একটু পানি আর কয়েকটা খেজুর রেখে চলে যাচ্ছেন, পিছন পিছন চলছেন আর বলছেন, আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, লাইসা ফিহি ইনসানুন ওয়ালা শাইয়ুন, এখানে কোনো মানুষ নেই, কোনো জীব জানোয়ার কিচ্ছু নাই, এখানে আপনি এই ধুধু মরুভূমির মধ্যে এখানে কেন রেখে যাচ্ছেন বলছেন, কিন্তু কোনো জবাব নেই। নির্দেশ কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। এখানে কথা বলার কোনো সুযোগ নেই, তাই চলে যাচ্ছেন। পিছন থেকে বলছেন, আমারাকাল্লাহ বিহাদা, হে ইব্রাহিম, আপনাকে কি আল্লাহ যাওয়ার জন্য নির্দেশ দান করেছেন? এটা জিজ্ঞেস করলেন। কত বড় বুদ্ধিমতী মহিলা তিনি, জিজ্ঞেস করলেন। তখন ঘাড় ঘোরাননি, শুধু বললেন, নাম, হ্যাঁ, আল্লাহ আমাকে যাওয়ার নির্দেশ দান করেছে। চলে গেলেন, কিন্তু বুকের মধ্যে ফেটে যাচ্ছে। যখন আড়াল হয়ে গেল, রফা ইয়াদাইহি ইলাস সামা ওয়াদা বিকালিমাতিহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো সূরা ইব্রাহিমের মধ্যে উল্লেখ করেছেন, এই কথা, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, এই দোয়াগুলো তিনি বলছিলেন দুইখানা হাত তুলে, আর কাঁদছিলেন, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। কারণ দীর্ঘ 93টা বছর আল্লাহর কাছে চেয়ে 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 একটা সন্তান পেয়েছেন, আর এই ছোট্ট বাচ্চাটিকে রেখে মরুভূমিতে রেখে, পানি নেই, খেজুর নেই, রেখে আমি চলে যাচ্ছি এইভাবে, এটা কিভাবে হতে পারে? আশ্চর্যজনক একটা ব্যাপার। তখন দোয়া করে চলে গেলেন, ফিরে আসলেন না। এবার পানি শেষ হয়ে গেছে, খেজুর শেষ হয়ে গেছে, বুকের দুধ শুকে গেছে। এবার কি হবে? তিনি দৌড়াচ্ছেন একদিক থেকে আরেক দিক, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা দৌড়াচ্ছেন। বুকের দুধ শুকিয়ে গেছে, ছেলে কাঁদছেন। যখন মারোয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন 7 চক্র দেওয়ার পরে, তখন দেখছেন ইসমাইল আলাইহিস সালামের কাছে একজন লোক দাঁড়িয়ে আছেন। তিনি হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দৌড়িয়ে আসলেন, ফাবাহাসা বিআকাবিহি, জিবরিল আমিন তার পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন। আও বিজানাহিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অথবা তার পাখা দ্বারা আঘাত করলেন, হয় পায়ের গোড়ালি দ্বারা অথবা পাখা দ্বারা আঘাত করলেন। ফাজহারাতিল মা, আঘাত করা মাত্রই পানি ছিটকে দিয়ে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে দেখে দিয়েছেন সাহাবায়ে কেরামকে এইভাবে। আল্লাহ নবী ইশারা করে বলছেন এইভাবে হাদিস বর্ণনা করার সময়, ফাকালাত হাজারা জাম জাম জাম, এটা হলো নির্দেশবাচক শব্দ, পানি তুমি থামো 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 বলছেন আর বাদ দিচ্ছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলছেন, লাউ তারাকাতহা ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল, ইসমাইলের মায়ের উপরে আল্লাহ রহম করুন। ওই দিন যদি তিনি পানি ছেড়ে দিতেন, আওলাউলাম তাগরিফা, যদি বাদ না দিতেন, লাকানাত আইনান মাইনা, এই পানি বের হতে 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 গোটা পৃথিবীতে সাগর মহাসাগর ভর্তি হয়ে যেতে পারে। মানে বিজ্ঞানীরা ভাবতে থাকে যে পানি কোথায় থেকে আসে, অথচ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর পূর্বেই বলে গেছেন এই কুয়াতে পানি কত আছে। এত পানি আছে, গোটা পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে সমস্ত ভর্তি করলে যত পানি হবে তার চেয়ে বেশি পানি জমজম পুকুরের মধ্যে আছে। এই হাদিস ইঙ্গিত করে লাকানা তাইনান মাইনা, একেবারে গোটা পৃথিবীতে যত সাগর মহাসাগর সবগুলো ভর্তি হয়ে যেত। এবার
ইসমাইল আলাইহিস সালামের মা হাজারা তিনি বাস্তবতার আলোকে দেখা গেল ওই যে ধৈর্য ধারণ করেছিলেন, যখন বললেন যে আপনাকে আল্লাহ নির্দেশ দান করেছেন, তখন তিনি বলেছেন হ্যাঁ আমাকে আল্লাহ নির্দেশ দান করেছে, আমি চলে যাচ্ছি। তখন বুদ্ধিমতী মহিলা পিছন থেকে বলেছেন ইদান লাম ইউদাইয়ুনা, ঠিক আছে, যদি আল্লাহর নির্দেশে যেয়ে থাকেন তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে ধ্বংস করবেন না। কত বড় ঈমান থাকলে, ঈমান কত পাকা হলে, তাকওয়া কত গাঢ় হলে এই ধরনের কথা মুখ থেকে বেরিয়ে যেতে পারে। আজকে যদি বাপ যদি ইসমাইল ইব্রাহিমের মতো হয়, মা যদি হাজেরার মতো হয়, নিঃসন্দেহে ইসমাইলের মতো সন্তানও জন্ম হবে। আপনার স্ত্রী, আপনার বৌমা কি এরকম বুদ্ধিমতী? তার মধ্যে কিন্তু দিনের কোনো আলো আছে? প্রশ্ন আসে না, ভাবাই যায় না। আপনি দীর্ঘ সময় ধরে এসেছেন খুতবা শুনতে, যদি বাড়িতে যেতে 3টা বেজে যায়, দরজা খুলবে নাকি সন্দেহ আছে। দরজা খুললেও বলবে আমরা তো খাওয়া দাওয়া শেষ করে তুমি খেয়ে আসো, কিন্তু কোন কাজে গেছিল স্ত্রী সেই ব্রেনটা নেই। দুনিয়ার কাজে গেছে না, দিনের কাজে সেই জিনিসটা নেই। কিন্তু একটা চাকরানি মহিলা হাজেরা, তার ঈমান কত শক্ত, কত পাকাপোক্ত ঈমান। ওই রকম যদি স্ত্রী হয়, সন্তান ওরকম হবে। বাপটাকে আগে ভালো হতে হবে, তারপরে না স্ত্রী ভালো হবে। যদি আপনি ডিমান্ড নিয়ে বিয়ে করে নিয়ে আসেন, যৌতুক নিয়ে বিয়ে করেন, স্ত্রী জীবনে ভালো হবে এটাকে আশা করা যায়? কোনো দিনই না। মরার আগ পর্যন্ত আপনাকে গাছে তুলে রাখবে, এতে কোনো সন্দেহ নেই। আগে ওই ধরনের মেয়ে খুঁজে বের করুন, তারপরে বিয়ে করুন। আপনি আগেই ডিমান্ড নিয়েছেন এত লাখ টাকা, মোহর ধরেছে 10 লাখ টাকা, কারো 50 লাখ টাকা, কারো 1 কোটি টাকা। এখন যে বিয়েগুলো হচ্ছে, ওই মহিলা সে কি করবে? আপনাকে ভাত রান্না করে কোনোদিন খাওয়াবে না। ও তো এক জায়গাটা চাকরি করবে নিঃসন্দেহে, কথাই বলা যাবে না ওর সঙ্গে। একদিকে দুনিয়াতে আপনি চরব গাছে উঠেছেন, কিয়ামতের মাঠে কাঠ গড়ায় দাঁড়িয়ে যা নিয়েছেন সব দেওয়া লাগবে, তারপরে জান্নাত জাহান্নামের ফায়সালা, তার আগে না। কিন্তু যদি একটা দ্বীনী মহিলাকে বিয়ে করতেন, মেয়েকে নিয়ে আসতেন, তাহলে আপনিও শান্তি পেতেন, আপনার ছেলেও শান্তি পেত, বাচ্চা কাচ্চা যেগুলো হতো সেগুলো দ্বীনী হতো, আপনি পরকালেও শান্তি পেতেন। আর যদি দিন যদি না মানা হয়, শান্তি কোথাও আপনি পাবেন না, অত সহজ নয়। আপনার কাছে আমার দ্বিতীয় আহ্বান এই বিষয়ে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে চেতনা আমাদের মাঝে রেখে গেছেন, সেটা কি যখন যে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন তখন সেটা করেছেন। আপনার বউ বাচ্চা রেখে কোনোদিন হজে যেতে চান না? ফিরে তো আসার কথা আছে, আসবেন না আপনি। একটা সাবেলাকা মেয়ে বিয়ে না দিয়ে আপনি যেতে চান না, মানে হজ হবে না, এটা একটা নোংরা বিশ্বাস আছে। তাই মানে ওর জিম্মাদার আপনি। যদি মারা যান, হজ করলে তো মেয়ে আশা করবে বাপ গেছে ফিরে আসবে 1.5 মাস পরে, তখনই যদি মারা যান তখনই ফয়সালা এই দায়িত্ব কে নিবে? এটা পারেন না। কিন্তু নির্দেশ চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। কেবলে বাচ্চা 11-13 বছর বয়স হয়েছে, দৌড় দিয়ে কোলে আসে ছোট একটা বাচ্চা। আব্বু বলে যেহেতু আপনার কাছে চলে আসে, ঘরের দরজা খুলতেই চলে আসে, আব্বু বলে এসে কোলে উঠে, এমত অবস্থায় যাকে আদর করেন, বৃদ্ধ বয়সে পেয়েছেন একটা সন্তান। কতদিন যে আল্লাহর কাছে বলেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, কতদিন বলেছেন তার হিসাব নেই। এরপরে পেয়েছেন, নির্দেশ আসলো কি জবাই করো। এটা কি সহজ জবাই করা বলা? নানির বাড়িতে রেখে আসতে পারেন না আপনি, আর জবাই করা আলাদা ব্যাপার। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের কাছে বাপ ইব্রাহিম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, বাচ্চো আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি। বলা মাত্রই বাপকা বেটা ইসমাইল বলছেন ইফআল মা তুমার, ইয়া আবাতি ইফআল মা তুমার, আব্বা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে ওটা বাস্তবায়ন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেন বলে উঠলেন কথা? বাপ ওইভাবে মানুষ করেছে, যেভাবে বাপ আল্লাহর নির্দেশ মেনে চলে, ছেলে ওই রকম হয়েছে। বলা মাত্রই 13 বছরের সন্তান, 11 বছরের সন্তানের মুখ ফুটে বেরিয়ে আসলো ইফআল মা তুমার, করুন তাই যা আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন।
আমরা বলি ঢাকা যাবো ইনশাআল্লাহ, কিন্তু ইসমাইলের বুদ্ধি অনেক বেশি আমাদের চেয়ে। উনি বলছেন ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। এটা বললেন না, বললেন ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আগে ইনশাআল্লাহ, তারপরে কাজ। ইনশাআল্লাহ ঢাকা যাব এভাবে বলতে হবে। বাপ যেমন বেটা তেমন। কি চমৎকার দৃশ্য! এখানে আর একটা কথা বলতে হয়, আল্লাহর রাহে কুরবানি হবেন, আল্লাহর নির্দেশে ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করা হবে। শয়তান ধোঁকা দিয়েছিল, এই ধোঁকায় ইসমাইল আলাইহিস সালাম প্রতারিত হননি, বরং যখন তাকে জবে করা হবে তখন বাপকে লক্ষ্য করে বলেছে, ইয়া আবাতি লাইসা লি সাওবিন আন তুকাফফিরানি ফাখলা লি সাওবিন আন তুকাফফিনা। আব্বা, আমাকে জবে করার পরে যে কাফন পরাবেন সেই কাফন তো নাই, কাপড় নেই, সুতরাং আমার শরীর থেকে আমার এই কাপড়টা খুলে নিন, অতঃপর জবে করে এই কাপড় দিয়ে কাফন পরা আমাকে দাফন করে দিন। এটা কে বলতে পারে? এই আদরের সন্তানকে যখন জবে করতে যাচ্ছেন তখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসে। আল্লাহ বলে দিলেন, কদ সাদ্দাক্তা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। জবে করার আগেই বাস্তবায়ন হয়ে গেছে স্বপ্ন, কারণ যার নির্দেশ দিয়েছে তা তুমি বাস্তবায়ন করতে যাচ্ছ। ফালাম্মা তাল্লাহুল জামিন, যখন চিৎ করে শুয়ে ফেলেছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসলো, ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় পাস করেছো। আর আমরা বলে থাকি যখন এই নির্দেশ চলে আসলো আর ইসমাইলকে জবে করলেন না, এদিকে জিবরিল আমিন দুম্বা নিয়ে খাড়া, দুম্বাটা পেড়ে দিলেন, দুম্বাকে জবাই করে দিলেন। তরবারিটা রেখে ইসমাইল আলাইহিস সালামকে বুকে জড়ে ধরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল ইয়াউমা বুহিবতালিয়া বুনাইয়া, হে বৎস, এর আগে তোমাকে আমার সন্তান হিসাবে পাইনি, কিন্তু আজকে আল্লাহর পক্ষ থেকে তোমাকে হেবা করে দেওয়া হলো। এর আগে পাননি, কারণ আজকে যখন দেওয়া হয়েছে তখন আমি তোমাকে পাবো। কিন্তু পাওয়ার পরেও যখন জবে করার নির্দেশ দেওয়া হয়েছে তখন মনে করেছে তুমি আমার কাছে আর থাকতে পারবে না। মানে নিশ্চিত জবে করার জন্য তিনি প্রস্তুত, ছেলে জবে হওয়ার জন্য প্রস্তুত। এই নির্দেশ আসার আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না যে আমার সন্তানকে আমি কখনো ফিরে পাবো। জানতেন কি এটা? না, কখনোই জানতেন না। জানলে এটা তিনি বুকে জড়িয়ে ধরে সন্তান কিনে বলতেন না, আল ইয়াউমা বুহিবতালি, হে ইসমাইল বৎস, আজকে আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমার কাছে ছোপে দেওয়া হলো, এর আগে তোমাকে আমি পাইনি। পরীক্ষা কাকে বলে? আমরা সন্তান জবে করা তো দূরের কথা, সন্তান রেখে চলে যাওয়া তো দূরের কথা। রাসূলের সুন্নাত দাড়িটা মুখে রাখতে পারেনি, দিনে 3 বার করে আমি চাচি। আমি কি রাসূলের উম্মত? যেটা নির্দেশ সেটাই করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সন্তান ইসমাইল, আর এক সন্তান ইব্রাহিম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে নির্দেশগুলো দিয়ে গেছেন সে নির্দেশ আমরা মানি না, মানার চেষ্টাও করি না। কত সুন্নাতের বরখেলাপ করি তার হিসাব নিকাশ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি টাকনু নিচে কাপড় পরে চলবে ও পৃথিবীর যত ইবাদত করুক না কেন ও জাহান্নামে যাবেই। সহিহ মুসলিমের 306 নম্বর হাদিসটা। আমরা সুন্নাতকে মানতে চাই না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, ওয়ালা ইয়াতাকাল্লামু ওয়ালা ইউকাল্লিমুহুম, তাদের সাথে কথাও বলবেন না, ওয়াকাদ খাবু ওয়া খাসারু, বরং কিয়ামতের মাঠে তারা ধ্বংস হয়ে যাবে, তারা নিঃশেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই কথা শোনা মাত্রই বলছেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম কাদ খাবু ওয়া খাসারু, তারা কারা যারা ধ্বংস হয়ে যাবে? তারা কারা বলুন তো? দেখেন, হাদিস শোনা মাত্র ভিতরে ক্রিয়া করেছে। আমি বুঝাতে চাচ্ছি, হাদিস শোনা মাত্রই ভিতরে ক্রিয়া করেছে, সাহাবেদের সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছে, আল্লাহ নবী তারা কারা? তখন বললেন, আল মুসবিল, 1 নম্বর যারা টাকনুর নিচে প্যান্ট লুঙ্গি পরে তারা 1 নম্বর। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাদের পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না, বরং তারা জাহান্নামে যাবে, কঠোর শাস্তি নিকেও ওয়ালাহুম আযাবুন আযীম। কেন বললেন? ভিতরে ক্রিয়া করেছে। হাদিস শুনলে ক্রিয়া করে সাহাবা কেরামের, আর আমরা হাদিসটা যদি ঢেলেও দিয়ে যে মাথার উপরে, তাও ক্রিয়া করে না। শোনা তো দূরের কথা, শরবত করে গুলে খাওয়ালেও কোনো কাজ হয় না। এটা হলো আমাদের প্রতি নবীর
নবীর প্রতি আমাদের এই মহব্বত। তাহলে 1 নম্বরে বলছিলাম আমি আপনাদের সামনে যে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ এসেছে, যেখানে যেটা করতে বলা হয়েছে সেটা করার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা লালন করা। শুধু গোস্ত খেলে হবে? 1.5 লাখ টাকার কুরবানি করবেন, 88,000 টাকার খাসি জবাই করবেন, এটা কুরবানি না। এই কুরবানিটা হলো আত্মাকে কুরবানি করা আল্লাহর জন্য। এটা হলো তাকওয়া। 36 নম্বর আয়াত সূরা 35 নম্বর আয়াত সূরা হজ্জে খুলুন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কাবা ঘরে কাফেরেরা গোস্ত ছুঁড়ে মারত কাবা ঘরের দেওয়ালে, আর গোস্ত রক্ত মাখাতো। তখন এই আয়াতটা নাজিল হলো, আল্লাহর কাছে রক্ত পৌঁছে না, গোস্ত পৌঁছে না, বরং তোমার তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। অর্থাৎ কুরবানি কবুল হচ্ছে কিনা আপনারা সেটা হিসাব করুন। সারা বছর দুর্নীতি করে একটা টাকা জমাইছেন, 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি করলেন, আজীবন কুরবানি কবুল হবে? আপনার খাওয়া হারাম। এটা কুরবানি তো দূরের কথা, আপনার জন্য খাওয়া হারাম। এটা হালাল টাকার কুরবানি কিনুন। সুদের টাকা দিয়ে কুরবানি কিনছেন আপনি, হতেই পারে না। আত্মসাৎ করাদের টাকা দিয়ে কুরবানি করছেন। কখনো রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা চুরি করে এমপিরা মন্ত্রীরা অনেক 50টা 60টা গরু জবাই করে মানুষকে খাওয়াচ্ছে কুরবানির নামে। ওটা একটা 2টা কাজ, এই কুরবানির নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। আর 2 নম্বর বিষয় হলো, এটা মানুষকে দেখাচ্ছে আমি এতগুলো কুরবানি করছি। তাকওয়া আছে ভিতরে? না। তাকওয়া থাকলে এটা করতে পারতো না। আসলে তাকওয়া অর্জন করাটা জরুরি। 2 নম্বরটা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন শিরিকের বিরুদ্ধে খড়গহস্ত। শিরিককে কখনো মেনে নেননি তিনি। আর তার কাছে শিরিকটা ছিল সবচেয়ে জঘন্যতম অপরাধ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তখনই নষ্ট হয় যখন তার সাথে কাউকে শিরিক করা হয়। আমরা যেন কোনো শিরিকের আশ্রয় না দিই, কখনোই না, কোনো সময় না। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা লালন করছি, কুরবানির গোস্ত খাচ্ছি, ওই গোস্ত আবার আমি মাজারে দান করছি। নাউজুবিল্লাহ। পীরের নামে, ফকিরের নামে, দরগার নামে, মাজারের নামে, কবরের নামে দিচ্ছি, বুজুর্গের নামে দিচ্ছি, মরা ব্যক্তির নামে সাদকা করছি। এটা কোশ্চিন কালেও না, এটা শিরক আকবার। এই কাজ করলে ওই ব্যক্তি মুসলিম থেকে বেরিয়ে যাবে। ওই ব্যক্তি কুফরি করলে ওর ভিতরে ঈমানই থাকবে না যদি শিরিক করা হয়। আর শিরিকের পরিণাম সম্পর্কে আপনারা ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিকের পরিণাম সম্পর্কে স্পষ্ট বলছেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বিরোধী ছিলেন। প্রথমত দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে ভেঙে চুরমান করেছিলেন না? বাপদেরকে লক্ষ্য করে বলছে, আজকে যদি ইব্রাহিমী চেতনা লালন করা হয়, দেখেন এমপি মন্ত্রী অনেকগুলো গরু জবাই করছে, কিন্তু ওর মধ্যে কি ইব্রাহিমী চেতনা আছে? ও জবাই করার দিনই আবার শহীদ মিনারে গিয়ে ফুল দিবে না? কেন দিবে? ওর স্রেফ ইট বালি সিমেন্ট দ্বারা তৈরি করা আছে, টাইলস দ্বারা তৈরি করা আছে খাম্বা। ওর হাতও নাই, পাও নাই, মুখও নাই, কিছু নেই। এই হিন্দুদের তো হাত পা থাকে, মুখ থাকে। মুসলমানের বাচ্চা ইমান ভিতরে লালন করে, আবার ইমানের দাবি করে বিভিন্ন দিবসে গিয়ে কিভাবে ফুলের মালা দেয় সেখানে। এটা কি ভাবা যায়? চিন্তা করা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাহাদিগিত তামাসিলুল্লাহ তামতামলা আকেফুন, আব্বা তোমরা এই খাম্বার কাছে দাঁড়িয়ে কিসের নিরাপত্তা পালন করো? কি করো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? তখন বলছে, নাহনু ওয়াজাদনা আবাগানা লাহা বিদুন, বেটা এটা বাপ দাদার কাছ থেকে পেয়েছি, এটা তাই আমরা ইবাদত করি বলছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদাম তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর কসম করে বলছি, যখন তোমরা মেলায় চলে যাবে আমি ভেঙ্গে সব চুরমার করে দেবো, সাইজ করে দেবো। করলেন তাই। আল্লাহ বলছেন, ফাজালাহুম জুযাইল্লা কাবীর আল্লাহুম। সূরা আম্বিয়া 52, 53, 54, 55, 56 নম্বর আয়াতগুলো খুলুন। সবগুলোকে ভেঙ্গে, বড়টাকে রেখে ভেঙ্গে সব চুরমার করে দিলেন। আপনি কি পারবেন ওই মুড়ের মূর্তি ভাঙ্গার আগে আপনার বাড়ির মূর্তিটা ভাঙতে পারবেন? মানে আপনারটা ঘরে যেটা টাঙ্গানো আছে এটা পারবেন না আপনি? দেখে আপনার ইমানটা কত শক্ত। আপনার বাপের ছবিটা ছিঁড়ে ফেলতে হবে আজকে, বাড়িতে গিয়ে ছিঁড়বেন, ওর কোনো দাম নাই, পারবেন না। আপনার ওই ইমান তৈরি হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম করলেন কি? মণ্ডপে ঢুকে সাইজ করে দিলেন। এর অর্থ আবার বুঝবেন না আমি পূজা মণ্ডপে ঢুকে মূর্তি ভাঙতে বলছি, তা না। আপনার মূর্তি আগে ভাঙবেন। এরা জিম্মি, বাংলাদেশে থেকে মূর্তি পূজা করার সুযোগ রয়েছে।
আমাদের দেশে এক শ্রেণীর মুসলমানদের আকীদা হলো পূজা মণ্ডপের মূর্তি ভাঙা উচিত, অথচ ওর বাড়ির পাশেই, ওর ঘরের ভিতরে, ওর ঘরের মাঠে, স্কুল মাঠে মূর্তি তৈরি করা আছে না, ওটাও ভাঙে না। পূজা মণ্ডপে ঢুকলে কেন তুমি, ওর অনুমতি আছে ওর ভাঙার? সেটা তোমার দেশে বসবাস করছে, ট্যাক্স দিয়ে তার পূজা করার সুযোগ রয়েছে, শরীয়ত অনুমতি দিয়েছে, তুমি সেটা ভাঙতে গেলে কেন? এর মাঝে মাঝে বৌদ্ধ মূর্তি ভাঙলো না কিছুদিন আগে, এরা কারা? এক। দ্বিতীয় বিষয় বলছিলাম যে আপনি আপনার মনের মূর্তিটা ভাঙেন আগে। মনের মূর্তি তো ভাঙতে পারেননি, এক। ঘরের মূর্তি ভাঙতে পারেননি আপনি। আপনার ঘরে গিয়ে দেখবো যে বিভিন্ন ব্যক্তির ছবিতে ভর্তি, নেতার মূর্তি আছে তো আছে, নেত্রীর মূর্তিটা আছে, আপনার মূর্তিও আছে মূর্তি। আপনার মূর্তি ছিঁড়ে ফেললে কোর্টে মামলা হবে নাকি? মামলা হবে? হবে না মামলা। আপনি ছিঁড়তে পারেন না কেন? ওই চিত্র জগতের সিনেমার বেশ্যা মহিলাদের ছবি আপনার ঘরে টাঙানো আছে, আপনি যুবক ছেলে, আপনার ভিতরে ঈমান আছে বলে তো বিশ্বাস হয় না। আপনি এটা ভাঙতে পারেন না কেন, এটা ছিঁড়তে পারেন না কেন? বরং কেচি দেয়া কেটে সুন্দর করে মানি ব্যাগে রেখে দেন। এটা হলো আমাদের চরিত্র। আবার বলি, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কুরবানি করা না, এটা অনেক দূরের ব্যাপার, আপনি এটা বলতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কেমন, ঢুকে সবগুলো ভেঙ্গে সব চুরমার করে দিলেন। এরপরে কথা, ডাকা হলো, ডাকো, কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালামকে কাঠগড়ায় হাজির করা হলো। বললে তুমি করেছো? বলছেন তোমাদের বড় ডাকো করেছে, আমি তো করিনি। এ একটা যুক্তি ছিল তার। আর তাদের মধ্যে বড় কে? ইব্রাহিম আলাইহিস সালামই, উনি করেছেন। আর বড়টাকে ঘাড়ে রেখে দিয়েছিলেন এই জন্য যে ওর কাছে যেন সবাই ফিরে যা, যে বলে যে আচ্ছা তুমি কি করেছো, ও তো কথা বলতে পারবে না। আর তখন যে তার বোধ শক্তি ফিরে আসে, ওই জন্য তার বাপকে বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা তুমি কিসের ইবাদত করো, ও শুনেও না, চোখেও দেখে না, উপকারও করে না, ক্ষতিও করে না তোমার। এই যে এই কথাটা বলার জন্য ঘাড়ে রেখে দিয়েছেন বড়টার, যাও যে জিজ্ঞেস করো কে ভাঙছে, যদি শক্তি থাকে তো বলে দেবে নামটা, তখনই বলবে। তখন কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন, উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদেরকে অধিক, যাদেরকে তোমরা পূজা করো তাদেরকে অধিক। কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি বলতে পারবেন না? বাঁচার চেষ্টা করুন, মিথ্যা কথা বলি, উকিলকে বলে কাজ একটা করেছি, কিন্তু এখন তো বাঁচতে হবে না। গাজী আব্দুর রশিদের মতন হুঙ্কার ছাড়তে হবে। শ্রদ্ধানন্দনের মাথা কেটে নিয়ে আসার পরে তিনি বলে দিয়েছিলেন স্পষ্ট করে, যখন গ্রেফতার হয়ে গেল, ও বদমাস কুরআন বাজার থেকে কিনে যে কোণের উপরে দাঁড়িয়ে পেশাব করে মানুষের বক্তব্য দিত, নাউজুবিল্লাহ। গাজী আব্দুর রশিদ যশোরের, তিনি বললেন একে খতম করা লাগবে, দুনিয়া রাখা যাবে না। ঈশ্বর সিং গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন আপনি এটা করেন? বলছে হ্যাঁ আমি করি। তা আপনাকে পুরস্কার দেওয়ার জন্য এসেছি। পুরস্কার কি? ছুরি বের করে সুন্দর করে জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে নিয়ে মাথা নিয়ে চলে আসছে। এসে হুজুর বলছে তোর হুজুরের মাথা কেটে নিয়ে আসলাম গেটে। গ্রেফতার হয়ে গেলেন। ইন্ডিয়ার সকল মুসলিম ব্যক্তিরা চিন্তা করলেন একে মুক্ত করতে হবে, এরকম সাহসী লোকের দরকার। জজকে গিয়ে বললেন একদিকে স্বর্ণ আর একদিকে আব্দুর রশিদ আমরা কিনে নেব স্বর্ণ দেয়া। রাজি হয়ে গেলেন জজ। তবে একটা কাজ করতে হবে, কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে হবে যে ওকে মারছি কিনা আমার মনে না, এটা শুধু এই কথাটা বলতে পারলে আমি ওকে মুক্ত করে খালাস করে দেব। এবার কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন গাজী আব্দুর রশিদ, কানে কানে গিয়ে বলছেন যে আপনি বলেন যে মায়ের কথা মনে নাই। বলেছেন তো বলেছেন, একেবারে সঙ্গে সঙ্গে তিনি হুঙ্কার দিয়ে বলছেন মেরে আমুল্লাম আমি কই নি কি নিহি হাই বলকে রাসূল কো হুজু করনে वाला उस दुश्मन के खून बहाने की मैं उसे कभी झुटलाना नहीं सकता हो। ধর্মকরা আমার কি বলো, আমি আজকে দাঁড়িয়ে দেখছি আমার আমুলনামায় কোনো আমুল নেই, ফাঁকা রয়েছে, কেবলমাত্র ওই আমুলটাই আছে। আল্লাহর নবীকে অপমান করেছে, এই বদমাশকে হত্যা করে রক্ত প্রবাহিত হয়েছে, এই রক্তের ছাপ আমার আমুলনামায় লেগে আছে। মায়ুসে কাবে ঝুটলা নেই সাকতা হো, আমি কখন এটা মিথ্যা বলতে পারবো না। কত বড় সাহসী হলে এই কথা বলতে পারেন। ফাঁসি হয়ে গেল। তাতে কি তিনি আলহামদুলিল্লাহ পড়লেন যে আজকে আমার ফাঁসি কার্যকর হবে, আমি আল্লাহর নবীর দুশমনের বিরুদ্ধে অবস্থান করার কারণে আমার ফাঁসি হচ্ছে, আমি আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করবো, রাসূলের সাথে জান্নাতে থাকবো। এটা হলো আকীদা। আপনি শিরিকের বিরুদ্ধে বললাম মনের শিরিকটা দূর করুন, তারপরে ঘরের শিরিকটা দূর করুন, তারপরে মূলের শিরিকটা দূর করুন। তার আগে না। ঘরে পীর সাহেবের ছবি রেখে আপনি বারবার ফুল দিচ্ছেন,
তাকে সালাম দিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, আবার বাড়ি আসার পরে ঘরে ঢুকে তাকে আবার সালাম দিচ্ছেন। এত বড় মুশরিক কে হতে পারে বলেন দেখি? চলছে না শিরিক? গোটা দেশে শিরিকের আড্ডাখানা চলছে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা ছিল শিরিকের বিরুদ্ধে অবস্থান, ওহির বিধানের পক্ষে তার অবস্থান। কিন্তু আমরা আজকে এটা গুলিয়ে ফেলেছি, শিরিককে লালন করছি। কেন মাজারে টাকা দেব, কেন খানকায় টাকা দেব, কেন বেদাতের জায়গায় টাকা দেব? আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, গত রমজানে এসে কথা বলছিলাম, এরা নারায়ণগঞ্জে এত বড় একটা জায়গা, বিশেষ করে শহর এলাকায় কোনো সালাফি আকিদাপন্থী সহিহ হাদিসের লালন হয়, দার্স হয়, এই ধরনের কোনো প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ শহরে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করছি, এই শহরে ছোট্ট একটা জায়গার উপরে যে প্রতিষ্ঠান গড়ে উঠছে, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো। এই প্রতিষ্ঠানকে তাকে তুমি এই নারায়ণগঞ্জে যত প্রতিষ্ঠান আছে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসাবে তুমি রূপদান করো, আল্লাহুম্মা আমিন। এই দোয়া আল্লাহ যেন কবুল করেন আমাদের পক্ষ থেকে, এবং নারায়ণগঞ্জের সর্বস্থানের মানুষের কাছে যেন সহি দাওয়াতটা পৌঁছে যায়। আপনি কি মনে করেন এক জায়গাতে মানুষের কথা দার্স হচ্ছে আর এক জায়গাতে নবীর কথার দার্স হচ্ছে, দুই দার্স একরকম? এক জায়গাতে বুখারীর দার্স হচ্ছে আর এক জায়গাতে হেদায়েত দার্স হচ্ছে, কখনো একরকম হবে? কখনোই না। আপনারা চাইবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন, দেখুন একটি কথা বলে দিই, দিল্লিতে নারায়ণগঞ্জে সোনারগাঁ জায়গাটার নাম কি? হ্যাঁ, সোনারগাঁ। আবু তাওয়া বুখারী, এটা নারায়ণগঞ্জ মানুষ ছিলেন না? এখানে তিনি এসেছিলেন সহিহ, অবশ্যই নারায়ণগঞ্জের মধ্যে, সোনারগাঁ নারায়ণগঞ্জের মধ্যে। জি, আবু তাওয়ামা শরফুদ্দিন বুখারী, দেখবেন যখন ওখানে যাবেন, সোনারগাঁয়ে যাবেন, যতগুলো কবর রয়েছে একটা কবরকে সবুজ রং দিয়ে তৈরি করা আছে ওখানে। আমরা 2009 সালে সেখানে আমি গিয়েছিলাম, শিক্ষা সফরের ছেলেরা নিয়ে আসছিল আমাকে দেখার জন্য, শুধু আমি ওই জায়গাতে গেছিলাম। শরফুদ্দিন আবু তাওয়ামা উপমহাদেশে সর্বপ্রথম সহিহ বুখারীর দার্স দেওয়া শুরু করেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি, সেটা বেদাতীরা দখল করে নিয়েছে, আজকে সহিহ বুখারীর দার্স না হয়ে অন্য জিনিসের দার্স হয়। আল্লাহ তুমি এই নারায়ণগঞ্জের বুকে এমন একটা ব্যবস্থা করো যেখানে যেন হাজার হাজার ছাত্র সহিহ বুখারীর দার্স গ্রহণ করেন, আল্লাহুম্মা আমিন। এই দোয়া ছাড়া কি দোয়া করবো আল্লাহর কাছে? আর আপনাদের প্রতি আমার একান্ত আবেদন থাকবে, এই প্রতিষ্ঠানটাকে বড় করার জন্য, শরফুদ্দিন আবু তাওয়ামার সেই ইতিহাসকে নতুন করে পুনরুজ্জীবন করার জন্য অবশ্যই আপনার অর্থ সম্পদ, আপনার পরামর্শ, আপনার সহযোগিতা, আপনার শ্রম, আপনার বক্তব্য, আপনার কথা যেন এই প্রতিষ্ঠানের পক্ষে ব্যয় হয়। আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। বড় কথা হলো এই যে নতুন করে মসজিদ চালু হয়েছে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এক একজন ইমাম আসবেন আর এখানে এসে খুতবা দিবেন সহি আকিদা এবং আমল সম্পর্কে, বিশুদ্ধ হাদিস থেকে আপনাদের কাছে উল্লেখ করবে। কখনো কোনো ইমাম এখানে দাঁড়িয়ে জয়ীফ হাদিস বলবেন ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। আমি মনে হয় কত বছর পরে এরকমের ছোট্ট পরিসরে খুতবা দিলাম আমি জানি না, শুধু হৃদয়ের টানে আপনাদের ভালোবাসা আজকে যেখানে এসেছে, শুধু তাই। রাত 10টায় রওনা দিয়েছি, আস্তে আস্তে এখানে বাজছে সকাল 10টা, শুধু হৃদয়ের টানে, অন্য কিছু না। সুতরাং আপনাদের প্রতি আমি একান্ত সহযোগিতা কামনা করি। আমি আবারও আসব যদি সহযোগিতা করেন। আর যদি এই প্রতিষ্ঠান না চলে, সহিহ আকীদার প্রতিষ্ঠান আলো এখন শুরু হয়েছে, আলোকিত করবে নারায়ণগঞ্জবাসীকে। যদি আলো বন্ধ হয়ে যায়, নারায়ণগঞ্জের একজন লোকও যারা বুঝে তারা মুক্তি পাবে না কিয়ামতের মাঠে, একজনও মুক্তি পাবে না। আর এখান থেকে কোরআন এবং সহিহ সুন্নাহর দ্বার যত জায়গায় যাবে, শুধু ওই কথাটাই আমি বলে থাকি, যদি আজকে একজন খুতবা শুনতে এসে একটা মানুষ সংশোধন হয়ে যায় যে তাই তো কুরবানি আর আকিকা একসঙ্গে চলবে না, এটা একটা বেদাতি জিনিস। যারা কুরবানি এবং আকিকা একসঙ্গে করে তাদের মতো মূর্খ আর প্রতারক কেউ নেই, কখনোই না। এটা শরীয়তের কোনো চিহ্নই নেই। কুরবানি আলাদা বিধান, আকিকা আলাদা বিধান, পৃথক বিধান। এই জিনিসটা জেনে গেল, এটা সংশোধন হয়ে গেছে। ও কুরবানি কুরবানি হিসাবে করে, আকিকা আকিকা হিসাবে করে, এটা জেনে গেল। আপনার নেকি কত হবে জানেন? যদি এই কথার মাধ্যমে এটা হয়ে থাকে, আপনার সহযোগিতার মাধ্যমে একজন ব্যক্তিটা কথা শুনে গেল, ও নেকি পেলেও, আপনার কত নেকি পেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, এই হাদিসটা সহিহ বুখারীতে বর্ণিত 3701 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন
আলী শোনো, ওয়াল্লাহি লা আইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাম। দেখো, তোমার মাধ্যমে যদি একজন মানুষ আল্লাহর পথে আসে, আল্লাহর কসম করে বলছি, তোমার আমুলনামায় তত নেকি লিপিবদ্ধ হবে, সৌদি আরবের অসংখ্য লাল উট আল্লাহ রাস্তায় দান করলে যত নেকি হবে, তোমার আমুলনামায় তত নেকি লিখিত হবে। এবার বলেন আপনি, তাহলে কত নেকি আপনার আমুলনামায় লিখিত হবে? তবে সহি আমল প্রচার করতে হবে, বেদাতি আমল নয়। আমি দুইটা চেতন উপরে কথা বলছিলাম। আর আপনাদের নতুন সুসংবাদ হলো এতিম ব্যাপারে। এতিম এখানে লালিত পালিত হচ্ছে, আপনারা এতিমকে সহযোগিতা করবেন, অন্তত আল্লাহর হস্তে 10টা এতিম এখানে থাক, আপনারা চাইবেন। এতিম হলো আল্লাহর রহমতের টুকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি, এটা মুসনাদ আহমদের হাদিস, 9006 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কাছে গিয়ে বলছেন, শাকা রাজুলান কাসওয়াতা কলবিহি, আমার অন্তরটা খুব শক্ত আল্লাহ নবী, আমার অন্তরটা নরম হয় না। তখন আল্লাহ রাসূল বলছিলেন, ইমসা রাসাল ইয়াতিম, তুমি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, তোমার অন্তরটা রহমতে ঠান্ডা হয়ে যাবে। এতিম কি জিনিস? ও আতিমিল মিসকিন, মিসকিনকে তুমি খেতে দাও। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা ওয়া হাতাইন কাফিলুল ইয়াতিন ফিল আনা ওয়া কাফিলুল ইয়াতিন কাহাতাইন ফিল জান্নাহ। এটা সহিহ বুখারীর 6005 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমি এবং এতিমের অভিভাবক কাল কিয়ামতের মাঠে এই আঙ্গুল যেমন পাশাপাশি, জান্নাতে এরকম পাশাপাশি অবস্থান করবে। মসজিদ তৈরি করলে জান্নাতে ঘর তৈরি করা হবে, এতে কোনো সন্দেহ নেই, অনেক মর্যাদা। কিন্তু হাদিসে বলা হয়নি রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে, এটা কিন্তু বলা হয়নি। কিন্তু এই হাদিসে বলা হচ্ছে রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো। 3 নম্বর, এটা বলে শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাম্মা ইয়াতীমান, 670 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে হাদিসটা সহিহ সনদে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি একজন এতিমকে সাথে নিয়ে খায়, একজন এতিমকে খাবারের ব্যবস্থা করে, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। আমরা জিজ্ঞেস করেছেন উস্তাদকে যে আলবাত্তাতা, ও জান্নাতে যাবেই কেন বলা হলো? তো দেখো, একজন এতিমের অভিভাবকের প্রতি আল্লাহ এতই সন্তুষ্ট হন, ও যদি পাপ করে, যতই পাপ করুক না, আল্লাহ সব পাপও ক্ষমা করে দেবে। এটাই হলো বক্তব্য। আপনার অন্তত এতিম দিয়ে হলো সহযোগিতা করবেন, প্রতিষ্ঠানটা অনেক বড় হোক। আর এই জিলহজ মাস 10-এর অন্তর্ভুক্ত আজকে আপনারা যেভাবে যতটুকু পারবেন, এই একটি বছরে আপনারা দান করতে পারবেন মরবে, একটা কমেন্ট করে যাবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ থাকলো। মূলত আমাকে দেখে নিয়ে আসার উদ্দেশ্য একটাই, যে আপনি মানুষকে একটু বুঝাবেন সহিহ আকীদার প্রতিষ্ঠান যেন এখানে যেন ক্বালা আল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দার্স যেন চলতে থাকে। আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দার্স যেন এখানে কায়েম থাকে, প্রতিষ্ঠিত হয়, এই আলো যেন পুরো দেশে ছড়িয়ে যায়, এই সহযোগিতা আপনারা করবেন, এটা বোঝানোর জন্য আমাকে আহ্বান করা হয়েছে। এবং আমি কষ্ট করে এসেছি, আপনাদের প্রতি আকুল আবেদন জানিয়ে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন, আল্লাহ এই মসজিদটাকে কবুল করে নিন। জি, আলহামদুলিল্লাহ। প্রশ্ন উত্তরের সুযোগ দেবো আমি। জি, আমি প্রশ্ন উত্তরের সুযোগ দেবো জুমার পরে। আমি সময় অনেক নিয়ে নিয়েছি, মাফ করবেন আমাকে, আমি একটু পরে আসছি, এই জন্য আপনারা প্রশ্ন করবেন পরে। তবে মৃত ব্যক্তি থেকে কুরবানি হয় না। একটা হাদিস তিরমিজিতে আসছে 278 পৃষ্ঠায়, যে আলী রাদিয়াল্লাহু আনহুকে নসিহত করে গেছেন কুরবানি করার জন্য। এই হাদিসটা মুনকার হাদিস, ইমাম তিরমিজি নিজেই বলছেন এই হাদিস ঠিক নয়। তিরমিজি বর্ণনাকারী তিরমিজি বলছেন হাদিস ঠিক নয়, সুতরাং এই হাদিস আমল করা যাবে না। তাজা ব্যক্তির নামে কুরবানি দিতে হবে, আপনার নামে এবং আপনার পরিবারের সহ কুরবানি করবেন। আমি মাসালাগুলো পরে বলবো ইনশাল্লাহ, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিষ্ঠানকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি এই এলাকার মানুষের হৃদয়কে এই প্রতিষ্ঠানের জন্য ঝুঁকে দাও, নরম করে দাও, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।